আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমরা যারা দীর্ঘ সময় অফিসের মধ্যে থাকি বা বাসার মধ্যে থাকি, তারা পর্যাপ্ত পরিমাণ রোদে না যাওয়ার কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয় এবং এর জন্য শারীরিক বিষণ্ণতা, দুর্বলতা, রাতে ঘুম হওয়ার মতো সমস্যাগুলো তৈরি হয়। তো সেখানে আমি বলেছিলাম যে শুধুমাত্র রোদে যাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট না, বরং আরও কিছু ক্রাইটেরিয়া সেখানে ফুলফিল করতে হবে, না হলে শুধু রোদে গেলেই আমাদের উপকার হবে না। এর মধ্যে একটি হচ্ছে শরীরের কিছু অংশ অনাবৃত থাকতে হবে, যেমন হাত পা, এই অংশগুলো অনাবৃত থাকতে হবে যাতে রোদ সরাসরি আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসতে পারে। আরেকটি হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলেস্টেরল থাকতে হবে, অর্থাৎ আমাদের সেল মেমব্রেন যেটা আমাদের কোষের একটি কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল। তো যদি ভালো কোলেস্টেরল শরীরে না থাকে তাহলে হচ্ছে রোদের আলো আমাদের স্কিনের কন্ট্যাক্টে এসে তেমন কোনো কাজ করতে পারবে না, কারণ কোলেস্টেরল থেকেই মূলত ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। বিভিন্ন ধাপে ধাপে একটি পর্যায়ে গিয়ে ভিটামিন ডি তৈরি হয়। তো এখানে একটি বিষয় আসলে ক্লিয়ার করতে চাই যে শুধু কোলেস্টেরল বাড়াতে হবে তার মানে কি আমরা এখন বিভিন্ন ধরনের কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করব কি না, যেমন গরুর গোস্ত, খাসির গোস্ত, চিংড়ি মাছ বা এই ধরনের হেভি ফুডগুলো আমরা খাবো কি না। এর উত্তর হচ্ছে আসলে না। কোলেস্টেরল যে শুধুমাত্র এই জিনিসগুলোতেই থাকে তা না, বরং কিছু ভালো কোলেস্টেরলের সোর্স রয়েছে, যেমন বাদাম রয়েছে, এরপর হচ্ছে সামুদ্রিক মাছ। এই জিনিসগুলো যদি আমরা খেতে পারি, বিশেষ করে বাদাম, এটা আমাদের খুব হাতের কাছে থেকে অ্যাভেলেবল থাকে। চীনা বাদাম হতে পারে, কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো ধরনের বাদাম যেটার মধ্যে হচ্ছে ভালো ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো বডির যে সেল মেমব্রেন বা কোষের ভালো একটি আবরণ তৈরি করে। পরবর্তীতে সেখান থেকে সূর্যের আলোর মাধ্যমে ভিটামিন ডি তৈরি হওয়া খুব সহজ হয়ে যায়। এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করলাম যে কোলেস্টেরল বলতে শুধুমাত্র গরু, খাসি বা চিংড়ি মাছ এটিই না, বরং বাদামের মধ্যে ভালো কোলেস্টেরল থাকে, সামুদ্রিক মাছের মধ্যে ভালো কোলেস্টেরল থাকে, মাছের তেলের মধ্যে ভালো কোলেস্টেরল থাকে। ওই সোর্সগুলো আমাদের চেষ্টা করা উচিত অ্যাকোয়ার করার জন্য। তো এইভাবে যদি আমি চেষ্টা করতে পারি, পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক আছে কিনা সেটি লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো এইভাবে ভালো সোর্সের যে কোলেস্টেরল সেগুলো যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই পাশাপাশি রোদের আলো লাগাতে পারলে সব মিলিয়ে একটি ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি।